বসো। থ্যাংক ইউ। কে এলো বৌমা? ডাক্তারবাবু মা। কাকে দেখতে এসেছে? আমাকে? না মা, আমাকে। আসলে আমার শরীরটা ঠিক নেই তো তাই। তোমার আবার কি হলো? বসো। 1 মিনিট। দারুণ দেখতে তোমায়। তুমি তো মডেলদের চেয়েও বেশি সুন্দর। সাচ আ প্রিটি ফেস ইউ হ্যাভ। আমার না কিছু চেনা জানা ফটোগ্রাফার আছে, তোমার ছবি আমি তাদের পাঠাবো। তুমি তো নায়িকার চেয়ে কোনো অংশে কম নাও। না থাক, আমার এসবে লজ্জা লাগে। আর তাছাড়া অনেকেই বলে যে এইসব লাইন নাকি একদম ভালো না, জানাজানি হলে লোকে অনেক কথা বলে। না না, আর তাছাড়া আমি চাই না যে আমাকে ছোট পোশাকে কেউ দেখুক। আরে ডোন্ট ওয়ারি, এত লোকের ভয় কিসের? আমি তো আছি। লাভলি কফি। থ্যাঙ্কস। তুমি কিছু গয়না পরে এসো না, তোমার কিছু ছবি তুলি। আমি তো ঠিকই আছি। আরে না না, একটু কিছু গয়না পরে এসো, কটা ছবি তুলি প্লিজ। ঠিক আছে। তুমি তুমি চলে এলে? আমি তো তোমার জন্যই সাজছিলাম। তোমায় অসাধারণ সুন্দর দেখতে। আমার একজন ফটোগ্রাফার বন্ধু আছে, আমি তাকে তোমার ছবি পাঠাবো, তোমাকে আমি হিরোইন বানাবো। দেখি তোমার কিছু ছবি তুলি। এইদিকে চুলটা একটু ঠিক করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু চিন আপ করো, একটু চিন আপ করো। লেট মি ডু। হ্যাঁ, হাতটা একটু এরকম জায়গায় রাখো। একটু মাথার কাছে এরকম ভাবে হাতটা দাও। না মানে এরকম নয় আসলে, এই হাতটা তোলো, এরকম জায়গায় দাও। এটা তো দেখা যাচ্ছে না, একটু চিন আপ করো। হ্যাঁ এবার ঠিক আছে।
সোনা সোনা সোনা, হ্যাঁ সারপ্রাইজ বেবি। কেমন চমকে দিলাম? হ্যাঁ, আমি সেই দূরে চাকরি করি আর তুমি থাকো এখানে, তোমাকে মিস তো করবোই বলো। আচ্ছা একটা কথা তুমি আমাকে বলো, তুমি কি আগে থেকে জানতে পেরে গিয়েছিলে আমি আজকে আসছি? এত খুশি খুশি কেন? না, আমি একদমই জানতে পারি না। তবে হ্যাঁ, তুমি এসেছো আমি একটু অবাক হয়েছি এবং আমি খুব খুশিও হয়েছি। আচ্ছা নাও, ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ বাবা, 17 ঘন্টা ফ্লাইটে, তার উপর আবার ব্রেক জার্নি। শোনো, আমার না খুব খিদে পেয়েছে সকাল থেকে। তুমি ব্যাগটা ধরো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি, খাওয়া রেডি করো। রাজীব এসেছে, ও তো কিছুদিন এখানে থাকবে। কার আসার জন্য ওয়েট করছিলাম, আর কি এলো, সব ভন্ডুল করে দিল। রাজীব, হ্যাঁ তুমি ওখানে খাওয়া দাওয়া করছো না ঠিকঠাক? তোমার চোখ মুখের এরকম অবস্থা হয়েছে কেন? বোঝোই তো ওখানে কাজের কতটা প্রেশার। আচ্ছা সোনা, বলছি মায়ের ওষুধগুলো ঠিক মতো দিচ্ছ তো? তুমি ছাড়া এই বাড়িতে মাকে দেখার মতো কিন্তু আর কেউ নেই। তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি। সোনা, আমি ওখানে তোমাকে বড্ড মিস করি। দেখো মিস তো আমিও তোমাকে খুব করি, কিন্তু সারাদিন কাজের এত প্রেশার থাকে যে আর হয়ে ওঠে না। আর তুমিও সবসময় কাজে ব্যস্ত থাকো, তাই তোমাকে আর ডিস্টার্ব করি না। এ কি সোনা, তোমার হেয়ার তো কার্লি ছিল, তুমি হেয়ার স্ট্রেট কবে করালে? এই তো কিছুদিন আগেই। মানে এতগুলো টাকা কোথায় পেলে? টাকা 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 মায়ের থেকে নিলাম। মা, আরে মায়ের থেকে? মানে মায়ের থেকে কেন এতগুলো টাকা নিতে গেলে? তুমি তো আমাকে একবার বলতে পারতে, আমি তোমাকে অনলাইন পেমেন্ট করে দিতাম। না আসলে তুমি এত কাজে বিজি থাকো, তার জন্য ভাবলাম তোমাকে আবার কেন এই কোটি টাকার জন্য ডিস্টার্ব করব, তাই আমি মায়ের থেকে। কি আছে তাতে, অসুবিধা তো কিছু নেই না। সোনা, আমার তোমাকে ওখানে নিয়ে যেতে বড্ড ইচ্ছে করে, কিন্তু ওখানে ফ্ল্যাটটা এত ছোট, তোমার খুব কষ্ট হবে ওখানে থাকতে। না 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 রাজীব, আমি এখানে খুব ভালো আছি। আর আমি ওখানে চলে গেলে মাকে কে দেখবে বলো? আমি এখানে খুব ভালো আছি। আমাদের কন্টেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে পরবর্তীকালে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি।